দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আজ রথযাত্রা, দেশ জুড়ে মহা সমারোহে পালিত রবিবাসরীয় রথ। পুরীতে জমজমাট রথযাত্রা। কলকাতা সহ রাজ্যের একাধিক প্রান্তে ধুমধাম করে পালন হচ্ছে রথ। এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুজো দিচ্ছেন এবং পুরোহিতদের সঙ্গে কথা বলছেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতার ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মিন্টো পার্কে ইসকন মন্দিরের রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী এবং সেই ছবি যেরকম আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যেই মন্দিরে প্রবেশ করেছেন মুখ্যমন্ত্রী এবং বিশ্বের ১৫০টি দেশের পাশাপাশি ৭০০টি শহরে আজ মহাসমারোহে রথযাত্রা উদযাপন করছে ইসকন। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, রীতিনীতি মেনে কিন্তু ইসকনের রথযাত্রা। भगवान जगन्नाथ प्रार्थना एत सुंदर भगवान जगन्नाथ सामने सबाई भगवान कष्ट भगवान सुंदर भावे भगवान भारतीय संस्कृति के देशे विदेशे पहुंचे दिन এই প্রার্থনাই প্রভুর কাছে করব। জয় জগন্নাথ। একবার সবাই বলুন হরি বল, হরি বল, হরি বল। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, ইসকনে ঐতিহ্যমণ্ডিত যে রথযাত্রা, পুরী সহ দেশের বিভিন্ন প্রান্তে এই রথযাত্রা পালিত হচ্ছে। প্রত্যেক বছর রথ তৈরি হয় পুরীতে এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, কলকাতায় রথযাত্রার আয়োজন করেছে ইসকন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথের রশিতে টান দিলেই রথযাত্রার সূচনা হবে ইসকনে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মন্দিরে ইতিমধ্যেই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী এবং এর আগেও বেশ কয়েকবার এই রথযাত্রায় অংশ নিয়েছেন তিনি। পুরী সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে রথযাত্রা পালিত হচ্ছে। এই মুহূর্তে কলকাতার ইসকনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মহা সমারোহে এখানে যে রথযাত্রার বিশেষ অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং কলকাতায় এলগিন রোডের ইসকন মন্দির, যেখানে রথযাত্রা প্রথম সূচনা হয়েছিল ১৯৭২ এবং রথের দিনই দুপুর ২:৩০ নাগাদ এই শোভাযাত্রা শুরু হয় এলগিন রোডের ইসকনের রাধা গোবিন্দের যে মন্দির রয়েছে সেখান থেকে। এবং প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু এ উৎসবের হেরফের হয়নি। আপনাদের সামনে তিনটি ছবি তুলে ধরছি। একদিকে যেরকম কলকাতার ইসকনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, অন্যদিকে পুরীতে রথযাত্রার যে ছবি আপনাদের সামনে সকাল থেকেই তুলে ধরছি, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতার সবথেকে নামী এবং ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা হলো ইসকনের রথযাত্রা। রথের দিন দুপুর ২:৩০ নাগাদ ইসকনের রাধা গোবিন্দ মন্দির থেকে এই রথযাত্রার সূচনা হয় শোভাযাত্রার মধ্যে দিয়ে এবং প্রত্যেক বছরের মতো এবারেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রথের রশিতে টান দিয়ে ইসকনের যে রথযাত্রার বিশেষ অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শুরু হবে। এবং যে ছবি, যে ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা, দু জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে কলকাতায় ইসকনের রথযাত্রা, অন্যদিকে পুরীর যে রথযাত্রার ছবি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতার সবথেকে ঐতিহ্যমণ্ডিত নামী রথযাত্রা, একদিকে যখন যে ছবি আপনারা দেখছেন পুরীর ছবি, লাখো লাখো ভক্তদের সমাগম হয়েছে পুরীতে, সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকেই সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অন্যদিকে কলকাতার ইসকনের যে রথযাত্রা, সেই সূচনা করবেন মুখ্যমন্ত্রী এবং অ্যালবার্ট রোড থেকে মুখ্যমন্ত্রীর
এই রথযাত্রার যে সূচনা করবেন তার আগে ইতিমধ্যেই কিন্তু তিনি পৌঁছেছেন সেখানে। এবং আপনাদের জানিয়ে রাখবো, আগামী 14ই জুলাই পর্যন্ত পুণ্যার্থীদের দর্শনের জন্য ব্রিগেড প্যারেডে কিন্তু এই রথ থাকবে এবং এই শোভাযাত্রা করে রথ পৌঁছবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবং আগামী 15ই জুলাই যেহেতু উল্টো রথ রয়েছে এবং সেখান থেকেই আবারও মন্দিরে পৌঁছবে রথ। ইসকনের রথের ভোগ হচ্ছে অন্যতম আকর্ষণীয় এবং সেখানে সাধারণ মানুষজন যেরকম ভোগ নিতে আসছেন এবং আপনাদের জানিয়ে রাখবো 2023 অর্থাৎ গত বছর রথযাত্রাতেও কিন্তু সেখানে 27 লক্ষ ভক্তকে ভোগ খাওয়ানো হয়েছিল। তবে এবারের ছবি সকাল থেকে ধরা পড়ছে, বহু ভক্তরা তারা ছুটে এসেছেন, সেই ছবিও কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এবছর 52 বছরে পা দিল ইসকনের রথযাত্রার শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী এবং সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। দেশ বিদেশের বিপুল সংখ্যক মানুষজন রথযাত্রায় সামিল হবেন। একদিকে যখন পুরীর ছবি আপনাদের সামনে তুলে ধরছি, অন্যদিকে রথযাত্রা ঘিরে পুরীতে কিন্তু সাজো সাজো রব, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। প্রত্যেক বছর রথযাত্রার দিন হাজার হাজার ভক্তদের সমাগম হয় ইসকনে, পাশাপাশি পুরীতেও মেট্রো পার্কের কাছে যে রাধা গোবিন্দের মন্দির, সেই মন্দির থেকেই শুরু হয় এই শোভাযাত্রা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং কলকাতায় যে ইসকন মন্দির রয়েছে সেখান থেকেই শোভাযাত্রা বেরোবে এবং এই রথ থাকবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবং আগামী 14ই জুলাই পর্যন্ত সাধারণ যারা মানুষজন থাকবেন তাদের রথ দর্শনের সাক্ষী হতে পারবেন। সাজো সাজো রব কলকাতার ইসকন মন্দিরে বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে জগন্নাথ মহাপ্রভু যাবেন মাসির বাড়ি। শহর কলকাতায় কিন্তু গড়াবে রথের চাকা এবং এই মুহূর্তে সাজো সাজো রব শহর জুড়ে। কলকাতার ইসকন মন্দির থেকে সুসজ্জিত রথের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রা আর কিছুক্ষণের মধ্যেই বের হবে এবং তারপর এজেসি বোস রোড হয়ে শরৎ বসু রোডের দিকে এগোবে এই শোভাযাত্রা। অন্যদিকে পুরীর ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। পুরীতেও কিন্তু মহা সমারোহে সকাল থেকেই শুরু হয়েছে রথযাত্রার যে অনুষ্ঠান, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সকাল থেকেই সেখানে রীতিনীতি মেনে রথযাত্রার যে নিয়ম রীতি রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু তুলে ধরা হয়েছে আপনাদের সামনে এবং পুরীর রথের যে চাকা সে যেরকম গড়াবে এবং পাশাপাশি আজ বিকেলে পুরীর জগন্নাথের রথের রশিতে টান পড়বে এবং শেষ দুদিনের যাত্রা হয়েছিল 1971 সালে। দু জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আজ থেকে শুরু রথযাত্রা এবং পুরীর যে রথযাত্রা, জগন্নাথ পুরী ভারতের 4টি ধামের মধ্যে একটি এবং 3টি ধাম পরিদর্শন করার পরে এখানে আসা উচিত। এই মুহূর্তে আপনাদের দুটি ছবি তুলে ধরছি। আপনাদের জানিয়ে রাখবো, এবছর পুরীতে দুদিন ধরে রথযাত্রা হবে। 53 বছর পর এই রথযাত্রার সাক্ষী থাকবেন দেশের বিদেশের অগণিত ভক্তরা। এই মুহূর্তে আপনাদের কলকাতার ইসকনের ছবি তুলে ধরছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরতি করলেন এবং বেশ কিছুক্ষণ আগে পুরোহিতদের সঙ্গে কথা বললেন এবং পুজো দিলেন তিনি। আর কিছুক্ষণের মধ্যেই যে মিন্টো পার্কের রাধা গোবিন্দের যে মন্দিরে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী পৌঁছেছেন, সেখান থেকেই শোভাযাত্রা বের হবে এবং যে রথে করে শোভাযাত্রা বের হবে সেই রথও কিন্তু খুব সুসজ্জিতভাবে সাজানো হয়েছে। সাধারণ মানুষজন রয়েছেন সেখানে এবং মুখ্যমন্ত্রী নিজেও কথা বললেন এবং সাধারণ মানুষের জন্য, বাংলার মানুষের জন্য প্রার্থনা করলেন তিনি। রাধা গোবিন্দের যে মন্দির, সেই মন্দিরের ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। ইসকন মন্দির সেজে উঠেছে, দেখছেন সেই ছবি। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, শোভাযাত্রা কিন্তু শুরু হবে এবং এই মুহূর্তে সেই প্রস্তুতি কিন্তু ছবি দেখছেন। একেবারে বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু এই শোভাযাত্রা শুরু হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে রয়েছেন সেখানে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং কলকাতার ইসকনের যে রথযাত্রা, এবার ইসকনের রথ 52 বছরে পা দিল এবং সেই মতো কিন্তু সকাল থেকেই রীতিনীতি মেনে যেরকম এই ছবি আপনাদের সামনে তুলে ধরছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একেবারে
রথের শুরুতেই রয়েছেন এবং তিনি প্রণাম করছেন ঠাকুরকে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। প্রদীপ দিয়ে আরতি করছেন মুখ্যমন্ত্রী, সেই ছবি দেখছেন আপনারা। এবং বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু শহর কলকাতায় যে শোভাযাত্রা রথের দিন প্রত্যেক বছর রীতিনীতি মেনে যে শোভাযাত্রা করা হয় ইসকনের তরফে, কলকাতার ইসকনের মন্দির কর্তৃপক্ষের তরফে অ্যালবার্ট রোডে, সেই শোভাযাত্রা আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। আমারও हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। রেখেই তো দিয়ে রেখে গায়ে পড়ুক কেন দিদি কিছু বলেন রথ থেকে, দিদি ঘন্টা বাজিয়ে জগন্নাথকে অভিবাদন করছেন। সবাই একবার হরি বল হরি বল হরি বল। আমরা অনুরোধ করবো দিদিকে কিছু কথা বলার জন্য। এটাই তোরটা থাক, বাকিগুলো এটা বলছি না, সবটা নিয়ে বলছি। আমার অনেক শুভকামনা থাকলো। জয় জগন্নাথ to all of you throughout the world, all of my brothers and sisters and the supporters today the official day. আমি আজকে মুরান ভাইকে অভিনন্দন জানাচ্ছি। তিনি আধ্যাত্মিকের কায়দায় একটা বড় মন্দির আলিপুরদুয়ারে আজকের এই শুভদিনে উদ্বোধন করার সুযোগ আমার দিয়েছেন, নিজেও উপস্থিত থেকেছে। আমাদের খাতাটা উপরে দেয় না আমাদের বাংলা আমরা যখন দুর্গা পুজো নিয়ে বেঁচে থাকি, আমরা সব ধর্ম নিয়ে বেঁচে থাকি, তেমনি জগন্নাথ দেব আমাদের কাছে অতি পবিত্র এবং প্রিয়। বাংলার অর্ধেক লোককে আজকে আপনারা পুরীতে জগন্নাথ দর্শনে দেখতে পাবেন, কখনো ইস্কনে, কখনো পুরীতে, কখনো মাইকে, বিভিন্ন জায়গায়। এবং আগামী বছর আমাদের দীঘাতে যে পুরীর কায়দা অনুকরণে একদম সেম মাইকে আরো বড় করে জায়গা দিয়ে মন্দিরের হাইটে ঠাকুরটা আমাদের মার্বেলে, আর ঠাকুর তৈরিও হয়ে গেছে, রথও তৈরি হয়ে গেছে, মন্দিরও তৈরি হয়ে গেছে, কিন্তু একটু কিছু কিছু কাজ বাকি আছে। একেবারে সম্পূর্ণ হলে তবেই আমরা উদ্বোধন করব, এবং মন্দির উদ্বোধন না হলে রথযাত্রা উপরে করব। তাই আগামী বছর থেকে ওখানেও রথযাত্রা শুরু হবে। আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ রইল। মন্দিরটা যখন উদ্বোধন হবে আপনারাও নিশ্চয়ই সবাই আসবেন এবং উপলব্ধি করবেন যে এই কাজটা এত তাড়াতাড়ি আমরা কি করে করলাম।
আজকের দিনটা অত্যন্ত শুভ। আপনাদের সবাইকে শুভনন্দন। জগন্নাথ দেব জগতের কল্যাণ করুন, তিনি জগৎ পিতা। সবার মনে শান্তি দিন, শক্তি দিন, ভক্তি দিন, সংকট থেকে মুক্তি রেখে দিন। ওম নীলাচলো নিবাসায় নিত্যায় পরমন্তনে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রথযাত্রা, শুভ জগন্নাথ পুজো। জয় জগন্নাথ বলে আমি আপনাদের সকলকে, বৃষ্টির মধ্যে অনেক বৃষ্টির আমার পেশে ভাই বোনেরাও আছে। আসলে আমার চোখে আই সাবধানী হয়েছে, জল পড়া বাড়ে, কিন্তু তা সত্ত্বেও জল যাতে না পড়ার চেষ্টা করছে, কিন্তু এত বর্ষার মধ্যেও সেটা রক্ষা করতে পারবে কিনা জানি না। আপনাদের সকলকে বলে ভালো করে পাপড় ভাজা খাবেন, ভালো করে জিলিপি খাবেন। আজকে ভালো করে তেলে ভাজা, পাপড় ভাজা, জয় জগন্নাথের জিলিপি ভাজা, ভাজা গজা, এইসব খাবার দিন। মিষ্টি দিন, সৃষ্টির দিন, বৃষ্টির দিন, বৃষ্টি সবসময় হয় না করি। একবার সবাই মিলে হরি বল, হরি বল। দিদিকে অনেক ধন্যবাদ। যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, কলকাতায় ইসকনের রথযাত্রার শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সকল যারা রয়েছেন দেশবাসী রথযাত্রার শুভেচ্ছা জানালেন। পাশাপাশি 150টি দেশের 700টি শহরে রথযাত্রা পালন করছে ইসকন কর্তৃপক্ষ এবং আগামী বছর থেকে দীঘাতেও রথযাত্রা পালন করা হবে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পুরীতে ঐতিহ্যমণ্ডিত যে রথযাত্রা উৎসব, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। লাখো লাখো ভক্তের সমাগম হয়েছে পুরীতে। অন্যদিকে ইসকনের ছবি আপনারা দেখছেন মিন্টো পার্কে। ইসকনের যে রথযাত্রা, যে শোভাযাত্রা আর কিছুক্ষণের মধ্যেই বের হবে, সেই শোভাযাত্রার শুভ সূচনা করলেন এবং রথযাত্রা অনুষ্ঠানের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টিকে মাথায় নিয়ে কিন্তু এই শোভাযাত্রার যে সূচনা হলো এবং আর কিছুক্ষণের মধ্যেই এই শোভাযাত্রা বের হবে মিন্টো পার্ক থেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এই শোভাযাত্রা হবে এবং ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই কিন্তু এই রথ রাখা হবে আগামী 14ই জুলাই পর্যন্ত। যারা ভক্তরা আসবেন রথ দর্শনের জন্য এবং সেই রথ দেখতে পাবেন তারা। আবার 15ই জুলাই উল্টো রথ রয়েছে, সেখান থেকে আবার মন্দিরে ফিরবে এই রথ। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম যে ছবি। একদিকে পুরীতে রথযাত্রা উৎসব মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে, অন্যদিকে ইসকনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায়।